নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, সকাল 7:30 মতো বাজছে। আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, কারণ এখানে তো আমার বলার কেউ নেই। ঘুম থেকে দেরিতে উঠি, আর যখন উঠি আর কি নিজের মতো থাকি, কেউ বলার কিছু নেই। তাই যেদিন ছুটি থাকে সেদিন একটু দেরিতেই উঠি, কারণ প্রত্যেক দিন তো ভোরবেলাতেই উঠতে হয় ছেলের কলেজের জন্য। তো দেখো, রান্নাঘরে এসেছি, চা বানিয়েছি, এই যে লিকার চা। তার সঙ্গে খাচ্ছি কি বলো তো, বাসি লুচি, মানে তাল লুচি। গতকাল রাত্রেবেলায় তাল লুচি ভেজেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো সেই দিয়ে লুচি খাচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, সমস্ত কাজ সেরে এদিকে আমি স্নান টান করে চলে এসেছি। সিঁদুর টিঁদুর পরে নিলাম, তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো করব। তো দেখো, এবার ঠাকুর ঘরে চলে এসেছি, আমার পুজো হয়ে গেছে। আর হাজব্যান্ডের তো আজ সকালে ডিউটি গেছে। তখন ভোরের দিকে একবার উঠেছিলাম, ওকে চা করে দিয়েছিলাম, একটু ব্রেড সেঁকে দিয়েছিলাম, খেয়ে দিয়ে চলে গেছে। তো এবার রান্নাঘরে এসে আমি জলখাবারটা করে নিচ্ছি। জলখাবারে কি করব, ভাবলাম যে ছোলা সেদ্ধ করি, তারপরে একটু ছোলাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিই। ছোলাটা ভেজে রেখে দিলাম। এদিকে আমি তরকারিগুলো কিন্তু স্নান করার আগেই কেটে রেখে গেছিলাম। লাল শাকটা ওই রসুন কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভাজা করছি। আর এদিকে কুকারে ওল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওল সেদ্ধটা হয়ে গেছে। এখন ওল সেদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা আমার ভিডিওতে মাঝে মাঝে দেখবে যে আমি ওল সেদ্ধ করি। তো আমরা দুজনেই খেতে ভালোবাসি, ছেলে তো খায় না, আর বাবাও খেতে ভালোবাসে। তাই ওল সেদ্ধ করেছি। আর এদিকে জল খাবারের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো, ও ফাঁকে একবার এসে বাজার করে দিয়ে গেছে। আমাকে আজকে এনে দিয়েছে কচি পাঁঠার মাংস। তাই বললাম, খাসি তো খাওয়া হয় মাঝে মধ্যে, পাঁঠার মাংস তো খাওয়া হয় না। তো বলল বেশ, বাবারও খাসি অতটা মানে বারণ আছে, আমাদেরও বারণ আছে, তো অতটা খাই না। তো বলল কচি পাঁঠার মাংস এনে দেবো। বললাম ঠিক আছে। তো রবিবার যেহেতু স্পেশাল, আর বাবাও যেহেতু আছে, তো কচি পাঁঠার মাংসটা এনে দিয়েছে। আর ওই দেখো, ওই কোটোতে আছে ইলিশ মাছের মাথা, ওই ঝিঙে দিয়ে করবো আজকে। তো জলখাবারের জন্য তো ছোলা ভেজেছি, তো ভাবলাম যে ছোলা, পাঁপড়, কলা, আম তো থাকবে, তো একটু পাঁপড় ভাজি আর কি। তো এই দেখো, পাঁপড়ের প্যাকেটটা সেদিন শপিং মল থেকে এনেছিলাম। তো শপিং মল থেকে এনে আমি তো ভরে রেখেছিলাম। তো ভাবলাম আজকে এই পাঁপড়টা করি, মানে আগে যেগুলো ছিল সেগুলো ভেজেছি। তো বাবা আছে, তাই ভাবলাম নতুন প্যাকেটটা কাটি, তো ভাজি, সবাই মিলেই খাওয়া হবে। তো এই যে গোল চাকার মতো আর কি দেখতে। তো কয়েকটা বার করলাম, তো ভাজবো। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে কি না একটা দিয়ে দেখলাম। তো একটা প্রথমে ভেজে তুলে রেখে তারপরে ওই 4-5টা করে দিয়ে ভাজছি। তো পাঁপড়গুলো মোটামুটি মানে কয়েকটা ভালো ফুলছে, কয়েকটা ফুলে না, কয়েকটা আর কি শক্ত হয়ে থাকছে, আর কয়েকটা নরম। তো মোটামুটি ভালো নয় পাঁপড়গুলো। তো আমি বলছি যে, হাজব্যান্ড যখন বাড়িতে এলো, ওকে আমি বলছি যে পাঁপড়গুলো কিন্তু ভালো না। বলছে তুমিই তো নিয়েছিলে, গোল চাকার মতো পাঁপড়গুলো নিই। আমি কি বলুন তো, একটু নতুন মানে খাবার জিনিস দেখলে একটু ট্রাই করতে ইচ্ছে করে, যে এটা কি একটু ট্রাই করি। তো সেই জন্যই নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এদিকে সকাল 10টা বাজছে, ছেলেকে 1 কাপ হরলিক্স দিয়েছিলাম। তারপরে ছেলে চুল কাটতে যাবে, তো বলছে মা চুল কাটতে যাব, কিছু খেতে দাও। তো ওই বাটার টোস্ট, আম, কলা, মিষ্টি দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে চুল কাটতে চলে গেল। আর এইদিকে বাপ মেয়ে চা খাবো, আমি আর বাবা। তো দুধ চা তো খাই, তোমরা জানো, জলখাবারের পরে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি রান্না কী করলাম তোমাদের দেখিয়ে দিই। শাক ভাজা হয়ে গেছে, ওল সেদ্ধ হয়ে গেছে। তো চা করার আগে এগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই দেখো, 2 কাপ দুজনের বলছি বাবা আর মেয়ে। তো আমি বাবার মাই হলাম, তো ভুল কিছুই বলিনি। আর যেহেতু বড় মেয়েরা বাবাদের মাই হয়, তাই না? তো এই যে, এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঝিঙের তরকারিটা করছি। প্রথমে পেঁয়াজ দিলাম, তার সঙ্গে গোটা গরম মশলা, মানে ওই জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো ভেজে নিয়ে কচুটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার ঝিঙেটা দিয়ে দিলাম। তো দেখো, কষানো হচ্ছে। মাথাটা কিন্তু আমি ওর মধ্যেই কষাচ্ছি, আমি কিন্তু তুলে রাখিনি। তো সমস্ত মশলায় আর কি, ওই আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, লবণ যা দেয় তরকারিতে মশলা, সমস্ত দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। আর এইদিকে মাংসর জন্য প্রিপারেশান করছি, পেঁয়াজ কাটছি। আজকে কচি পাঁঠার মাংসটা আলু দিয়ে পাতলা করে ঝোল করব।
আর এদিকে ওলের জন্য ওই দেখো সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, হাফ দিলাম, পুরোটা সর্ষেটা দিইনি। লেবুর রস দিলাম। এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল, আর লবণ আগেই দিয়ে আমি সেরেছিলাম গরম গরম। ওলটা কি হয়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তো গরম অবস্থাতেই কিন্তু আমি সেরে নিই। আর এদিকে গিজারের সুইচটা অন করলাম, কারণ ছেলে ফোন করেছিল মা চুল কাটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে স্নান করব। তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি কিন্তু হয়ে গেছে, নামানোর সময় মাথাটা ভেঙে দিয়েছিলাম। আর এইদিকে এবার ওই পাঁঠার মাংসটা রান্না করব। গোটা জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো এবার মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেখো আজকে কিভাবে রান্না করি, দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, এরকম একদিন করে দেখবে তোমরা। তো মাংসটা ভেজে নিচ্ছি, একটু অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কি হয় কুকারে বেশি সিটি পড়ে গেলেও কিন্তু মাংসটা গলে না। তো দেখো একটু মানে জল বেরোচ্ছিলো ভাজতে ভাজতে, তো জলটা যখন শুকিয়ে যাবে, দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে মাংস থেকে। তো ভালো করে কড়াইটা পরিষ্কার করে মাংসটা এখানে তুলে রাখলাম। তো আবার কড়াইয়ে আমি এবার দেব সর্ষের তেল, কারণ সর্ষের তেলে মশলাগুলো এখনও কষানো বাকি আছে। তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলে আমি একটু হলুদ আর কাশ্মীরের চিলি পাউডার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এদিকে শুকনো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার এই তেলে আমি কয়েকটা চিনি দিয়ে দেবো, কয়েক দানা চিনি দিলাম কালারের জন্য, চিনিটা গলে যাবে তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজে যদি একটু লবণ দেওয়া হয়, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় কষতে কষতে। তো দেখো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যখন গলে যাবে তখন ওই বাটা মশলাগুলো দিলাম, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম, আর এই গোলানো মশলাটা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাংসটা। তো একটু কষিয়ে নিলাম সময় ধরে, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো কুকারে এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা যখন গরম হয়ে যাবে কষিয়ে রাখা মাংসটা কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে এবার আলু দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে কুকারটা লাগিয়ে দিলাম। ওই 6-7টা মতো সিটি লেগেছে আমার বন্ধুরা, কারণ পাঁঠার মাংসতে একটু সিটিটা বেশি লাগে, সেদ্ধ হতে সময় লাগে। দেখো কত সুন্দর কালার এসছে, একদম পাতলা লাল লাল কচি পাঁঠার ঝোল কিন্তু আলু দিয়ে হয়ে গেছে, মাংসও গলেনি আলুও গলেনি কিন্তু। আর এই দেখো এবার আমি রান্নাঘর থেকে মানে এলাম আর কি, যে বাবাকে ওষুধ দিয়ে এলাম, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। কি রান্না করেছি দেখে নাও, ভাত, এদিকে লাল শাক ভাজা, ওল সেদ্ধ, আর এখানে আছে কচু আর ঝিঙে দিয়ে ইলিশ মাছের তরকারি। এটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, আমার ছেলে তো খেতে চায় না, তবে খেয়ে বলছে মা তরকারিটা দারুণ হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে আমড়ার চাটনি। এদিকে হাজবেন্ড চলে এসছে, নিয়ে এসেছিলো মোসাম্বির লেবু। তো পেয়ারাটা আনতে বলতে ভুলে গেছিলাম, তা বলছে পেয়ারাটা তুমি আনতে বললে না, পেয়ারা নেই। তাই আমি বলছি অত কি মনে থাকে, সেটাই বলছি। তো ওইদিকে স্নান করছে, এবার আমরা দুজনে খাবো। আর ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, ওকে দিয়ে দিয়েছি। তো এবার তো দাদুর সঙ্গে একসঙ্গে খেয়ে রেস্ট করছে। আর এদিকে দুজনে খেতে বসলাম, ওই মানে দুপুর 2:30টা মতো বাজছে। তো বলছে যে ঝোলটাও দারুণ হয়েছে, তোমার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটাও দারুণ হয়েছে, তাই হাসছিলাম আর কি। আমি বলি তুমি তো বলো দারুণ হয়েছে দারুণ হয়েছে, রান্না করো আমি করি, তুমি খাও আর বলো। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর 2:45 বেজে গেছে তোমাদের, তাই বলছি বাইরে কত রোদ দেখো। ওই দেখো খেতে খেতে আমাদের 2:45 বেজে গেছে। তো একটু পরে বাবার সুগারটা টেস্ট করব, ভাত খাওয়ার পরে 2 ঘন্টা পরে। তো ওই 4টে মতো বাজছে দেখো। তো বাবার ব্লাডটা টেস্ট হয়ে গেছে, তো কিটগুলো ফেলে দিলাম। আর এদিকে ফ্রিজ থেকে ফল বার করে রেখেছিলাম, আজকে সকালে ফল দিইনি, কারণ বাবা বললো ব্লাড টেস্ট করবো তারপরে খাবো। তো দেখো পেঁপেটা অনেকটাই বড়, তাই হাফ নিয়েছি, তা হাফ ফ্রিজে ভরে রাখবো। প্রথমে পেঁপেটা কেটে নিচ্ছি, তারপরে আপেল, মোসাম্বি, নাশপাতি ওগুলো কাটবো। আর আজকে কিন্তু পেয়ারা নেই, পেয়ারাটা শেষ হয়ে গেছে, আনতে বলতেও মনে ছিল না আমার। আর এই যে এই প্লেটটা বাবাকে দিয়ে আসি, তারপরে আমরা দুজনে খাবো। আর ছেলে কিন্তু ফল খেতে চায় না, ওই পেয়ারা থাকলে 2-1টা পেয়ারা খায়। তো আমাদের নিয়ে চলে এলাম, তো বলছে তোমরা ফল খাচ্ছ, আমাকে একটু মিষ্টি দাও। তো ফ্রিজ থেকে লাড্ডু মিষ্টি এগুলো বার করে ওকে দিলাম, ও তো ওইদিকে খাচ্ছে। আর কয়েকটা খেজুর খেয়েছে, খেজুর দিয়েছিলাম সে কটা খেয়েছে। আর এই দেখো এবার চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলা ছিল। আর ছাদে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে দেখো এই যে সব নিচে পড়ে গেছে কয়েকটা, তো তুলে রাখলাম। তো 2টো করে ক্লিপ দিয়েছি, তবু কিন্তু হাওয়াতে পড়ে গেছে। তো
তো রোদ দেখছো কত, ওই 4:20-25 মতো বাজছে, তো সাংঘাতিক রোদ। তো নিচে গিয়ে চা করব ওই একটু পরে আর কি, ফল খেয়েছে যেহেতু 1-1.5 ঘন্টা পরে চা করব। তো সোফার কভারটাও মিলে দিয়েছিলাম, পিঁপড়ে লেগেছিলো, তো রোদে দিয়েছিলাম। আর এই দেখো এই ফোনের কভারটা দেখছো, ওটা ও এনে দিয়েছে পছন্দ করে, আমি যেতে পারিনি বাজার, তো বলছে আমি এনে দেবো। তো তোমাদের দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু ফোনের কভারটা। এইদিকে দেখো চা হয়ে গেছে, লাল চা করেছি সবার জন্য, লিকার চা। বাবাকে আগে দিয়ে দিই। এই দেখো বাবা বলছে বাড়িতে বসে থেকে থেকে বোর লাগছে, তো একটু বাইরে ঘুরতে যাব নাতিকে নিয়ে। বললাম বেশ ঠিক আছে, তো সবাই মিলেই যাব। তো এই দেখো এবার আমরা চা নিয়ে বসে পড়লাম, এবার চা খাবো, গল্প করব। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই